হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে থেকে হচ্ছে উইকেন্ড শুরু হলে মনটা একদম ভালো হয়ে যায়। এই দুটো দিন একটু রিলিফ বলতে বাড়ির এক্সট্রা কাজগুলো অবশ্যই করতে হয়, তবুও উইকেন্ড মানেই মনটা একটা খুশি খুশি। তো আজকে আমাদের পাড়াতে আছে কালী পুজো, সেখানেও যাবো, নেমন্তন্ন আছে রাত্রিবেলা। তো দেখি যদি কোনো রকম ক্লিপ নিতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে মানে সূর্যের আলোটা আসছে, ফেড হয়ে যাচ্ছে ভিডিও। তো সারাদিন দেরি করি, চলো দেখতে থাকো। চলে আসলাম রান্নাঘরে, এই যে দিদিনের দুধটাও নিয়ে আসলাম নিচ থেকে। আর এই দেখো, কালকে রাত্রে স্প্রাউট ভিজিয়ে রেখেছি, তো এটা দিয়ে এখন চিলা মতো করবো। আর স্প্রাউটের পকোড়াও খেতে খুব ভালো লাগে আমার, আর একটা সবজি তো হয়। তো এই আর কি, তো এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট হবে। তো চলো ব্রেকফাস্টটা রেডি করে নিই। মানে সপ্তাহের যে 5টা দিন একই রকম চলে, তো শনিবার আর রবিবারটার মধ্যে একটু অন্যরকম কিছু না থাকলে মনে হয় না যে এটা মানে ছুটি কাটাচ্ছে। অন্য দিনের থেকে একটু আলাদা করার জন্য সকালের ব্রেকফাস্টগুলো একটু আলাদা রাখা। তো দিন তো নর্মালি ভাতই খেয়ে যায়, স্কুল থাকে তখন এই সমস্ত করাও যায় না সকালবেলা। আর ও মানে অনেকটা টাইম স্কুলে কাটায় বলে আর এই টাইপের জিনিসগুলো করেও দিই না, মানে ভাতটাই প্রেফার করি বেশি। তো এখন দেখো আমি এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। তো এর মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কা এটা দিয়ে পেস্ট করে নিলেই হয়। তো কাঁচা লঙ্কা যেহেতু তিতিন ঝাল খেতে পারবে না, তো লঙ্কা আমি সামান্য কুচিয়েই দেবো, পেস্ট আর করবো না। এখানে না পেস্টটা অনেকটা বেশি মিহি হয়ে গেছে, এত মিহি পেস্ট ভালো লাগে না। তো সেই জন্য আমি পরের পেস্টটা একটুখানি কম আর কি মিহি করেছি, গোটাই রেখেছি। তো এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম, আর এই যে সামান্য একদম অল্প পরিমাণে হচ্ছে লঙ্কা কুচি, এটা দিয়েই হচ্ছে বানাবো। এটা আর একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নিলে আর মানে ফ্রাইং প্যানে চিলার মতো করে করলে, যে গোলা রুটির মতো, যেমন আমরা নর্মালি গোলা রুটি তো সবাই চিনি, গোলা রুটির মতো করলে মানে ভালো লাগে। তো তিতিনকে দিয়ে মেয়োনিজ দিয়ে আমি খাই হচ্ছে সেজওয়ান চাটনি, যেটা আছে চিংসের, মানে ভীষণ ভালো লাগে আমার কাছে। সেজওয়ান চাটনির ওপর আর কোনো কিছু হয় না, এরকম একটা ব্যাপার। সব কিছুর সাথেই আমার মানে আমি জানো মোমো কিনে নিয়ে আসি, মোমোর যে চাটনিটা দেয় সেটা দিয়ে না খেয়ে সেজওয়ান চাটনি দিয়ে খাই, আমার এত ভালো লাগে সেজওয়ান চাটনি। তো আজকে যেহেতু বাড়িতে থাকবো, তো এক্সট্রা কাজ তো প্রচুর আছে, একঢালা যাই কাজ প্রত্যেক সপ্তাহে 5টা দিন করি, সেইভাবে তো আজকে দিনটা কাটালে চলবে না, এক্সট্রা কাজ আছে প্রচুর। তো এইখানে বানিয়ে আগে আমরা ব্রেকফাস্ট করে নেব, তিতিনকে খাওয়াবো, আমি খাবো, তারপর অন্যান্য কাজে যাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। হচ্ছে মেয়ের খাবার, এবার ওকে দিয়ে আসবো খেতে। তো গরম খেতে পারবে না, ওই জন্য আমি একটু ছিঁড়ে দিয়েছি আর কি। তো এই যে এবার আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিই, মেয়েকেও খাইয়ে নিই, আমিও খেয়ে নিই, তারপর তোমাদের সাথেও দেখা হচ্ছে। তো চলে এসেছি আজকে এখানে গাছগুলোকে পরিষ্কার করবো বলে, মানে গাছগুলোতে জল দিত, তো যে জলটা বেরোয় তোর সাথে ধুলো ময়লা, আর ওখানটাতে তো গাছগুলো থাকে বলে ভালোভাবে ঝাঁটও দেওয়া যায় না। তো প্রথমে এখান থেকে গাছগুলোকে সরিয়ে নেব, তারপর হচ্ছে জায়গাটা ভালো করে তোমার জল দিয়ে পরিষ্কার করব। পুরো মানে কাদা কাদা হয়ে যায়, তো এরকম সপ্তাহে একদিন করে বা কোনো সপ্তাহ হয়তো বাদ গেলেও তার পরের সপ্তাহে চেষ্টা করি এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখার। তো গাছগুলোকে সব সরিয়ে এনে এখানে রেখেছি। আর এখানে হচ্ছে বেলফুল গাছটা রয়েছে, আগেই তো দেখিয়েছি, যেটা একদম গ্রিল বেয়ে বেয়ে উঠে যাচ্ছে, ফুল হওয়ার নামে নেই। তো এইটাকে এখন ভালো করে কাটিং করবো, নাহলে তো সরানো যাবে না, আর কাটিং না করলে গাছে ফুলও হবে না। তো এই যে ভালো করে কাটিং করে নেবো। আর দেখেছো কতটা ময়লা এখানে। গাছটাকে না কাটছি বললাম, কিন্তু কাটতে যেই মুহূর্তে আর কি কাটছিলাম গাছটা, আমার ভীষণ কষ্ট হচ্ছিলো গাছটা কাটতে। ফুল না হলেও গাছটা যেহেতু রেলিংটা বেয়ে বেয়ে অনেকটা ওপরে উঠছিল, তো আমার দেখতে সত্যি ভালো লাগতো, কিন্তু না কাটলে উপায় নেই। মানে না কাটলে গাছটা এখানে সরানোও যাবে না, আর ভালোভাবে ক্লিনও হবে না। আর যদিও সরিয়ে ধরো একরকমভাবে ক্লিন করা যেত, কিন্তু না কাটিং করলে গাছে ফুল আসবে না। এখনই তো মানে বেলফুলের সময়, গরমকালেই তো বেলফুল হয়, তো সেই জন্য আর একবার কাটিং করে দিলাম। তো এই দেখো গাছের এই মানে এমনভাবে রেলিংয়ে জড়িয়েছে যে টেনে আর কি খোলা যাচ্ছে না, আস্তে আস্তে খুললাম। তো পরে এটা দিয়ে একটা জিনিস বানিয়েছি, সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে, ফেলে দিতে খুবই খারাপ লাগছিলো। এখানে জল ওয়াইপার সমস্ত কিছু নিয়ে এসেছি, রেডি করেছি আর কি। আর দেখো এখানে এইটা দিয়ে আমি ক্রাউন, মানে গাছে বেলফুল গাছের ডালটা দিয়ে বানিয়েছি ক্রাউন, এটা আমি তিতিনকে পরাবো।
আর দেখবে তিতিনকে পড়ানোর পরেই তিতিন যেন এক্সপ্রেশনটা দেবে, মানে তখন আমার ভীষণ হাসি পেয়ে গেছিলো। আর এখন আমি ভিডিওটা যে ভয়েস দিচ্ছি, এখনও ভিডিওটা দেখে আমার খুব হাসি পাচ্ছে যে কত সুন্দর এক্সপ্রেশনটা দিল আর কি। আর দেখো এখানে তিতিন আমাকে হেল্প করতে চলে এসেছে। আমি তো আগেই বলেছি যে আমার সমস্ত কাজে তিতিন আমাকে হেল্প করতে চায় এবং করেও। আর যে দুদিন বাড়ি থাকে, স্কুলে যায় না, সেই দুদিন তো আমার সমস্ত কাজে ও হেল্প করবেই। ও পারুক চাই না পারুক, আমি এখানে ওয়াইপার দিয়ে পরিষ্কার করছি আর ও আমাকে জল ঢেলে ঢেলে আর কি হেল্প করে দিচ্ছে। ঠিক আছে, জলটা পুরো একদম কাদা গোলা হয়ে গেছে, যেই এক সপ্তাহ পর পর পরিষ্কার করা হয় তো ওই জন্যই, মানে পুরো নোংরা হয়ে থাকে এই জায়গাটা। আর এখানে দেখো গাছগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে জায়গাতে রেখে দিয়েছে। আর এই গাছটা তোমাদের দেখাচ্ছিলাম যে এখন কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। তো মানে কি বলবো, নামেই উইকেন্ড, এক্সট্রা কাজ প্রচুর থাকে। তো ঘরটরগুলো একটু ক্লিন করলাম। এখন দেখো পুরো ঘেমে গেছি, এখন যাব পুরো স্নান করব, ফ্রেশ হব, আবার জামা কাপড়ও দেবো আজকে ওয়াশিং মেশিনে। তিতিন করছে খেলা, ওকে একটু ফল টল খাওয়াবো, ওকেও স্নান করিয়ে দেবো, আর আমিও একেবারে স্নান করে নেবো, তারপর একেবারে কিচেনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে হচ্ছে তিতিন একটু খেলা করে নিচ্ছে, ওকে একটু ফল খাওয়াবো স্নান করানোর আগে, আর ওকেও স্নান করিয়ে দেবো, ও এখনও স্নান করেনি। আর আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে তারপরেই আজকে রান্নাঘরে ঢুকবো। এখনও মেশিনে জামা কাপড় লোড করতে হবে, মানে কাজ আছে প্রচুর। এখানে নিয়ে এসেছি কলাটা তিতিনকে খাওয়াবো বলে। তো এই যে ও খেলছে, তো খেলার ছলে তাড়াতাড়ি খেয়ে নেবে, তো আমি ভাবলাম যে এখনই নিয়ে এসে ওকে খাইয়ে দিই। এখন চলে এসেছি স্নান করে, তো রান্না বাকি রয়েছে, এখন কি রান্না করব। তার আগে হচ্ছে মেশিনটাকে লোড করব, করে ওয়াশিং মেশিনটাকে চালাবো, তারপর গিয়ে রান্না করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো ওয়াশিং মেশিনটা একতলাতেই রাখা থাকে। তো দেখো তিতিন আমার আগে আগে নামছে, মানে মেশিনেও ও জামা কাপড় লোড করবে আর আমি ওর পেছনে পেছনে আর কি। তো এই যে আমি মেশিনটাও খুলে দিলাম, আর এখন সমস্ত জামা কাপড় ও হচ্ছে মেশিনে লোড করে দেবে। যদিও আমার হেল্পই হয়, জানো তো, সত্যিও আমাকে হেল্প করার চেষ্টা করে, আমার হেল্পও হয়। আমি হচ্ছে এই লিকুইডটা ইউজ করি। তো চলে এসেছি এখন রান্নাঘরে, ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখানে কি রান্না করব সেগুলোও গুছিয়ে নিয়েছি। তো এই আমটা জানো তো আমাদের নিচে গিয়ে দেখছি গাছ থেকে পড়েছে, তাই নিয়ে আসলাম। তো আমার আজকে মাছ রান্না হবে, মাছ করব, আর করব হচ্ছেই ওলের ডাঁটার ভাজা। তো সমস্ত কিছু ক্যামেরা অফ করেই গুছিয়ে নিয়েছিলাম। তো হয়ে গেছি রেডি, এখন যাচ্ছি হচ্ছে কালী পুজো বাড়িতে। একদম সিম্পল মেকআপ রেখেছি, মানে যা গরম, শাড়িটাও একদম নর্মাল একটা শাড়ি, ঠিক আছে। তো এই হচ্ছে আমার লুক। আর তিতিন এদিকে আসো, তিতিন এই দেখো, এটা হচ্ছে তিতিনের লুক, আর এই হচ্ছে আমার শাড়িটা, এই যে তিতিনের লুক। তো এখন আমরা যাব হচ্ছে কালী পুজো বাড়িতে, চলো। ভিডিওতে তোমরা যে গানটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে কালী পুজোর বাড়িরই গান। এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর ওই দেখো পুজো বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, একটা বাড়ি পরে ওদের বাড়ি লাইটিং দেখা যাচ্ছে। তো আমরা চলে এসেছি পুজো বাড়ির সামনেই। তো আজকে জানো তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, আমি আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। জাস্ট ওদের বাড়িতে ঢুকেছি, ঢোকার পরেই এমন ঝড় শুরু হয়েছে, ঝড় বৃষ্টি, কারেন্ট অফ হয়ে গেল, সেজন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। একটু পরে তোমাদের মায়ের মুখটা দেখাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, টাটা, দেখা হবে নতুন একটি ভিডিওতে।